পিনাকির নামই হলো গুজব পিনাকি। এ তো আসলে কোনো সংবাদ মাধ্যমের লোক না, সে হলো একটা গুজব পিনাকি। এই গুজব পিনাকি বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে সে করে ডলারের ব্যবসা করে। তাহলে ওর পেজটা উঠাইবো, ডলার কামাই করে সে ওখানে বৈশা বৈশা অলস। হ্যাঁ হলো কি একটা বিহু ব্যবসায়ী। তো এই বিহু ব্যবসায়ী হ্যাঁ রাষ্ট্র নিয়ে কী কথা বলো? তার জীবনে একদিন আসছে কোনো আন্দোলনে, এই 17 বছর নিপীড়ন নির্যাতনের মধ্যে আমরা রাষ্ট্রের ভিতরে ছিলাম। এই শেখ হাসিনা নির্যাতন নিপীড়নে আমরা দেশে ছিলাম। সে একদিন আসছে, রাস্তায় আন্দোলন করছে, না কোনো কিছু করছে, না প্রতিবাদ করছে। সে হলো একটা গুজব পিনাকি। মব সৃষ্টির কারণে তো বিগত সময়ে এই যে ডক্টর ইউনূস সরকারকে যে মব সৃষ্টির কারণে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে, সেনাবাহিনীকে বিব্রত হইতে হয়েছে পিনাকির কারণে। এই ধরনের লোকরা যে মব সৃষ্টি করে, আমরা আজকের এই গতকালকের এই নির্বাচনের ফলাফল পরিষ্কার বলে দিয়েছে আগামীতে বাংলাদেশের জনগণ আর কোনো মব সৃষ্টি চায় না। গুজব পিনাকি হলো কি একটা অমানুষ, কারণ সে বাংলাদেশকে নিয়ে এ পর্যন্ত যেভাবে গুজব করছে, মব সৃষ্টি করছে, সব কিছুর দায়ে পিনাকি। পিনাকিকে আমরা মানুষ হিসাবে যদি একজন নাগরিক হইতো, বাংলাদেশের নাগরিক হয়ে একটা মানুষ হয়, তাহলে এসব এই মিথ্যা তথ্য সেভাবে গুজব ছড়াইতে পারে না। সে একটা শিক্ষিত মানুষ, কিন্তু এখন সে অসভ্য ইতর জানোয়ারের মতো সে আচরণ করতেছে, রাষ্ট্রকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, নির্বাচনের তথ্য মানে প্রকার নির্বাচনের যে রেজাল্টগুলোকে সে বিভ্রান্ত তথ্য দিয়ে দেশের মানুষের মধ্যে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সে একটা অমানুষ, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। যেহেতু সে দেশের বাইরে, সেই হিসাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, কিন্তু উচিত ছিল তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, এবং যারা তার এই তথ্যগুলো লাইক দিছে, শেয়ার দিছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কারণ সবাই জানে বাংলাদেশের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কী রেজাল্ট হয়েছে, কীভাবে দেশের মানুষ সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিয়েছে এবং জাতীয়তাবাদী দল বিএনপিকে তারা বিপুল ভোটে বিজয়ী করেছে। আর পিনাকি যে মিথ্যা রেজাল্টগুলো দিয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো।